প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম। আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের যমুনা কার্যালয়ের সামনে। এই যে দেখুন, দেখুন এই যে যমুনা। এই ডক্টর ইউনূস, আমি আপনাদের বলেছিলাম যে এটা নাম্বার 1 ক্রিমিনাল, আর বাংলার সব থেকে টাকা পাচারকারী, মানে ওই বিদেশি প্রভুদের মনোরঞ্জন করার জন্য ওই সব থেকে ওস্তাদ। এর কারণ গ্রামীণ ফোন একচেটিয়া ব্যবসা কেন করতে পারলো না, মানে মনোপলি ব্যবসা। এটা শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় এসে যখন এই মনোপলি ভেঙে দিলেন, ওয়ারিদ বাংলালিংক সহ অনেক কোম্পানি, মানে বর্তমান অবস্থায় যারা আছে তাদের সবাইকে আমন্ত্রণ জানালেন। ওখান থেকেই শেখ হাসিনা চক্ষুশূল হয়ে গেছে, কারণ উনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে উনি বিদেশি প্রভুদের মনোরঞ্জন করতে পারেন নাই। গ্রামীণ ফোন এটা তো নরওয়েন কোম্পানি। আমি আগেও বলেছি, যারা জানেন না তারা জেনে নিন। ওই নরওয়ে থেকেই ওই নোবেল পুরস্কার দেওয়া হয়, মানে হাজার হাজার কোটি টাকা কামিয়ে দিয়েছে, তাহলে ওকে নোবেল দিয়ে মানে মাথায় উঠিয়ে ফেলেছে। ও বঙ্গবন্ধুর থেকেও মহানায়ক হয়ে গেছে। এই কুত্তার বাচ্চা ইউনূস, তুই বঙ্গবন্ধুর থেকেও সারা পৃথিবী কি তোকে নিয়ে ইতিহাস করবে নাকি বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস করে? তোর এই জামাতে ইসলাম, তোর এই বিএনপি, কাল 12ই নির্বাচন অনুষ্ঠিত হবে, 12ই মানে ফেব্রুয়ারি, যেটা 1996 সালে করেছিল। মাত্র 13 দিনের মাথায়, তোর মনে নাই? এই বিএনপি এই তারেক রহমান 1996 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন করেছিল। তারপর মাত্র 13 দিনের মাথায় আমাদের ঢাকা কেন, বাংলার একজন জনপ্রিয় নেতা মোহাম্মদ হানিফ ভাই তখন জনতার মঞ্চ তৈরি করেছিল। আমান সচিবালয়ে গিয়ে কয়েকজন সচিবকে মারধর করার পর বাংলাদেশের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সেই জনতার মঞ্চে এসে একাত্মতা ঘোষণা করেছিল। সেই 12ই ফেব্রুয়ারি, এই 12ই ফেব্রুয়ারি আমি কোনো তফাৎ দেখি না। তোর এই যমুনা ভাঙচুর করব, নির্বাচন হবে, এখানে তোর সাথে যারা সাক্ষাৎ করতে আসবে, আর যদি তোর ওই মিন্টো রোডের যমুনায়ও যায়, আমার কোনো ক্ষতি নাই, আমি এখানে ভাঙচুর করব। কারণ বাংলাদেশ সেনাবাহিনী, এই বাঞ্চোত শোন, বাংলাদেশ সেনাবাহিনী যাকে তোরা সবাই ওই যে সালাম করিস, আর আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল, ওগুলিকে আমি কলম দিয়ে না চাই, কলম দিয়ে দুর্নীতির মানে সর্বশিখরে রেখেছি। শেখ হাসিনাকে কেন বিমানে উঠিয়ে পালিয়ে যেতে সাহায্য করলো এই ওয়াকারুজ্জামান? হ্যাঁ, কে করেছিল? হ্যাঁ, সাবধান থাকিস। আমার গুন্ডামি ওই কেরানীগঞ্জ গিয়ে আগে মুরব্বীদের, যারা বাড়িওয়ালা ব্যবসায়ী, যুবক শ্রেণী নয়, মুরব্বীদের আগে জিজ্ঞেস করবি যে আমার জনপ্রিয়তা কতটুকুন, আর আমি তাদের জন্য কি করেছি বা কি করি।
বা সামনে কি করব। এই নির্বাচন আগে শপথ নেওয়ার আগেই আমি তোকে গণহত্যার দায়ী করে তারপরে ওই সেনাবাহিনী প্রধান সহ ওই আইন আদালতের ভিতরেই দেখাবো যে আইন কত প্রকার আর কি কি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সুখী হোক আপামর বাংলার জনগণ। সবাইকে সালাম।